হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 5 মিনিট অতিথি আপ্যায়নে তৈরি করা যাবে এরকম একটা রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে। আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও মজার হয়ে থাকে। সামনেই রমজান, এই রমজানে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন ফ্রুট কাস্টার্ড। খুব সহজেই তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি হাফ কাপ ঠান্ডা দুধের মধ্যে ভ্যানিলা এসেন্সের 1/2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে নিব। কাস্টার্ড পাউডারটা ভালো মানের নিতে চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে খেতে। আমি 2 কাপ দুধের কাস্টার্ড করব, এর জন্য এখানে 1/2 টেবিল চামচ দিয়েছি। কম বেশি করলে আপনারা কম বেশি করে দিবেন। এরপর চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই কাস্টার্ড পাউডার যে কোনো সুপার শপে এবং মুদিখানা দোকানেও পাবেন। মিক্স করা হয়ে গেছে, এখন এক সাইডে মিশ্রণটা রেখে দিব। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। 1 লিটার দুধকে জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে 2 কাপ পানি মিশিয়ে করে নেবেন। এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিব। বেশিক্ষণ দুধ জাল করতে হবে না, কারণ আমি আগে থেকে ঘন করে রেখেছি দুধ। চিনিটা মিক্স হওয়া পর্যন্ত জাল করব। এরপর দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। এটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। এভাবে অনবরত নেড়ে 2-3 মিনিটের মতো জাল করে নিব। যখন কাস্টার্ডের মিশ্রণটা কিছুটা পরিমাণ ঘন হয়ে আসবে, তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তারপর নর্মাল টেম্পারেচারে রেখে একেবারে ঠান্ডা করে নিতে হবে। কাস্টার্ডের মিশ্রণটা হয়ে গেছে, এর বেশি ঘন করব না। নামানোর পরে এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এটা নর্মালে রেখে একেবারে ঠান্ডা করে নিতে হবে। আর মাঝে মধ্যে হ্যান্ড উইচ দিয়ে নেড়ে দিতে হবে, না হলে উপরে সর পড়ে যাবে। এটা রেখে দিলাম এক সাইডে। এখানে আমি কিছু ফল আগে থেকে খুব সুন্দরভাবে ভিনিগারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আঙ্গুর, বেদানা, কলা, চেরি ফল, আপেল, আপনাদের যার যেমন ইচ্ছে এখানে ফল ইউজ করতে পারবেন। যে যেমন খেতে পছন্দ করেন তেমনই ইউজ করতে পারবেন। শুধু যেগুলোতে পানি আছে সেগুলো ইউজ করবেন না, তাহলে পানি ছেড়ে দিবে, খেতে ভালো লাগবে না। তবে কালারফুল ফল দিয়ে যদি কাস্টার্ডটা তৈরি করেন তাহলে দেখতে খুবই সুন্দর দেখাবে। এদিকে কাস্টার্ডটা একবারে ঠান্ডা হয়ে গেছে। এখন সব ফলগুলো মিক্স করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি, কলা, আঙ্গুর, তারপর দিবে বেদানা, চেরি ফল। এখন নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ফলগুলো কাস্টার্ডের সাথে মিক্স করে নেব। কাস্টার্ডের এই মিশ্রণটা ফল মিক্স না করে নর্মাল ফ্রিজে রেখে 7 দিন খেতে পারবেন। ফল মিক্স করে যদি রাখেন তাহলে পানি ছেড়ে দিবে, খেতে ভালো লাগবে না। আর এমনি ফ্রিজে রেখে দিলে যখন খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ফল কেটে মিক্স করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। মিক্স করা হয়ে গেছে। তারপর আমি অন্য একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়ে উপরে কিছু ফল দিয়ে ডেকোরেট করে নিয়েছি। খুবই অল্প সময়ে ঝটপট এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে পারবেন। খেতেও ভীষণ মজার হয়ে থাকে। তবে ঠান্ডা খেতে চেষ্টা করবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।